দর না পাওয়ায় চট্টগ্রামের রাস্তায় চামড়া ফেলে ক্ষোভ ব্যবসায়ীদের। হাজার হাজার পিস ভাগাড়ে। শ্রমিক সংকটে সারা দেশেও নষ্ট হচ্ছে চামড়া। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল। সিলেট কক্সবাজারে বাড়তি চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থা। এবং করোনা বাড়তে থাকায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার নির্দেশনা রেলওয়ের। 24 ঘন্টায় দেশে শনাক্ত 3 মৃত্যু নেই। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। বিক্রি না হওয়ায় চট্টগ্রামে হাজার হাজার পিস মূল্যবান চামড়ার স্থান হলো ময়লার ভাগাড়ে। সকাল থেকে ডাম্প ট্রাক ভর্তি করে নগরীর বিভিন্ন জায়গা থেকে এসব চামড়া ফেলে দেয় সিটি কর্পোরেশন। ফেলে যাওয়া চামড়া সরাতে বাড়তি লোকবল নিয়োগ করতে হয় সিটি কর্পোরেশনকে। আড়তদারদের দাবি, শ্রমিক সংকট, চট্টগ্রামে ট্যানারি না থাকা, লাখ লাখ টাকা বকেয়া সহ নানা অব্যবস্থাপনার প্রভাব পড়েছে চামড়ার বাজারে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। আতুরার ডিপোর এমন ব্যস্ততা চলবে আগামী 3 দিন। মজুদ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের মূল্যবান সম্পদ, যা আগামী 2-3 মাস ট্যানারিতে বিক্রি হবে। এবছর জেলায় চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3.5 লাখ থেকে 4 লাখ। লক্ষ্যমাত্রা পূরণ হলে এ মৌসুমে অন্তত অর্ধশত কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন আড়তদাররা। তবে সব চামড়া আতুরার ডিপোর আড়তে আসতে সময় লাগবে সপ্তাহখানেক। একটা সময় দেশ থেকে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি হতো, তবে দীর্ঘ প্রায় 30 বছর সেটি বন্ধ ছিল। তবে এবছর কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সুযোগের কথা জানিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আড়তদাররা। কাঁচা চামড়া বা এক্সপোর্ট করা যাবে, এরকম ব্লু চামড়া যদি এক্সপোর্ট করা যায় তাহলে ট্যানারির মালিকদের কাছে আমরা জিম্মি হতে হবে না। তো সরকার যে পদক্ষেপটা নিল এটা যদি জারি থাকে, ইনশাআল্লাহ এবছর আমরা সফল না হলেও আগামী বছর কিন্তু আমরা সফল হব। চট্টগ্রামের ট্যানারি আছে কেবল একটি, ফলে সংগ্রহ করা চামড়ার বেশিরভাগ বিক্রি হবে ঢাকার ট্যানারিগুলোতে। বরাবরের মতোই কাঁচা চামড়ার দাম না পেলে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। পাশাপাশি আড়তগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে ব্যাহত হচ্ছে লবণ লাগানো সহ কাঁচা চামড়া সংরক্ষণের প্রাথমিক কার্যক্রম। ময়মনসিংহের শম্ভুগঞ্জ চামড়ার হাটে বিক্রির জন্য তোলা হয় বিপুল পরিমাণ কাঁচা চামড়া। তবে দীর্ঘ সময় ফেলে রাখায় গুণগত মান হারিয়ে নষ্ট হয়ে যায় চামড়া। এতে কম দরেও চামড়া কিনতে অনীহা দেখায় আড়ত মালিকরা। এ অবস্থায় বিপুল পরিমাণ চামড়া কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রাথমিক কার্যক্রম। একইভাবে খুলনাতেও চামড়ার দাম পায়নি মৌসুমি ব্যবসায়ীরা। বিভিন্ন মাদ্রাসা থেকে আসা চামড়া বিক্রি হয় মাত্র 3 থেকে 400 টাকা দরে। নগরীতে কোনো চামড়া সংরক্ষণাগার না থাকায় প্রতি বছরই সমস্যায় পড়তে হয় চামড়া ব্যবসায়ীদের। অন্যদিকে নাটোরে কাঁচা চামড়ায় লবণ না দেয়ায় নষ্ট হয় বিপুল পরিমাণ চামড়া। এখন পর্যন্ত নাটোরে 25 থেকে 30 হাজার পিস গরু এবং 50 থেকে 60 হাজার পিস খাসির চামড়া সংগ্রহ করেছে আড়ত মালিকরা। সীমান্ত দিয়ে যাতে কোরবানির পশুর চামড়া ভারতে পাচার না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি। দুপুরে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় বিজিবির 48 ব্যাটালিয়নের কমান্ডার সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশের চামড়া শিল্প রক্ষায় সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে তৎপর রয়েছে বিজিবি। ছুটি বাতিল করে গতকাল বিকেল থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরই অংশ হিসেবে ভোলাগঞ্জ সীমান্তে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেয় সীমান্তরক্ষী বাহিনী। চামড়া পাচার ও ভারত থেকে পুশিন ঠেকাতে বিজিবি কাজ করছে বলে জানায় বিজিবি। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায়ও কাজ করছেন তারা। কোরবানি ঈদের পরে একটা চামড়া পাচারের একটা সম্ভাবনা থাকে, আপনারা জানেন। সেইটাকে মাথায় রেখে আমরা আমাদের পেট্রোল সীমান্তে জোরদার করেছি। আমাদের জানা মতে এই পর্যন্ত কোনো চামড়া পার্শ্ববর্তী দেশে যায়নি চলতি বছর। আমরা আমাদের পেট্রোল কন্টিনিউ করব যাতে কোনোভাবেই চামড়া পার্শ্ববর্তী দেশে না যেতে পারে। মের পর থেকে কোনো পুশিন আমাদের এই সিলেট সেক্টরে ঘটেনি। তার আগ পর্যন্ত 119 জন পুশিন হয়েছিল, যাদেরকে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি।
বিক্রি না হয় চট্টগ্রামে হাজার হাজার পিস মূল্যবান চামড়ার স্থান হলো ময়লার ভাগাড়ে। সকাল থেকে ডাম্প ট্রাক ভর্তি করে নগরের বিভিন্ন জায়গা থেকে এসব চামড়া ফেলে দেয় সিটি কর্পোরেশন। ফেলে যাওয়া চামড়া সরাতে বাড়তি লোকবল নিয়োগ করতে হয় সিটি কর্পোরেশনকে। আড়তদারদের দাবি, শ্রমিক সংকট, চট্টগ্রামে ট্যানারি না থাকা, লাখ লাখ টাকা বকেয়া সহ নানা অব্যবস্থাপনার প্রভাব পড়েছে চামড়ার বাজারে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। সড়কে পড়ে আছে হাজার হাজার চামড়া। আতুরার ডিপো, বহদ্দার হাট, চৌমুহনী, নয়ারহাটে বিক্রি না হওয়ায় ফেলে যাওয়া চামড়ার স্তূপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। ঈদের পরদিন সকাল থেকে এসব চামড়া পে লোডার দিয়ে ডাম্প ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ময়লার ভাগাড়ে। ঈদের দিন নগরীয় আশেপাশের উপজেলা থেকে এখানে চামড়া আনেন মৌসুমি বিক্রেতারা। এক একটি চামড়া 700 থেকে 800 টাকায় কেনেন, কিন্তু আড়তে আনার পর কোনো চামড়াই 400 টাকার বেশিতে কিনতে রাজি হয়নি। অগত্যা রাগে ক্ষোভে চামড়া ফেলে চলে যান তারা। আজকে আমি তো মাল এইগুলা কিনছি, আর কিনি নাই। আজকে প্রথম 400 টাকা 500 টাকা কিনছি, এখন আর কিনতেছি না। আমার লবণ নাই, লোক নাই জন্য চামড়া আমরা 2 ট্রাক করে ফালাইছি। ফেলে যাওয়া চামড়ার সংখ্যা এতটাই বেশি যে সকাল থেকে বাড়তি জনবল, যানবাহন আর যন্ত্রপাতি নিয়োগ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কর্মকর্তারা বলছেন, নগরীর বাইরে থেকে চামড়া শহরে ঢুকে পড়ায় রাতে দাম পড়ে যায়। এই চামড়াগুলা সঠিক দাম না পাওয়াতে ব্যবসায়ীরা ওগুলো ফেলে চলে গেছে। ওগুলোই আমাদের জন্য এখন মানে এলাকায় বজ্রে পরিণত হয়েছে আসলে। তো এটা ফেলে যখন গেছে নষ্টও হয়ে গেছে। তো সেটা আসলে আমরা ওইটা শহরটা পরিষ্কার করতেছি। কেন এত হাজার হাজার চামড়ার ভাগাড়ে স্থান হলো চট্টগ্রামে? আড়তদাররা জানান, চট্টগ্রামে এবছর শ্রমিক সংকট চামড়া নষ্ট হওয়ার বড় কারণ। তাছাড়া চট্টগ্রামের ট্যানারি মাত্র একটি, যেখানে সংগৃহীত 4-5 লাখ চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব নয়। এসব চামড়া ঢাকায় পাঠালেও লাখ লাখ টাকা বাকি থেকে যায়। লোকসানের কারণে গত 1 দশকে শতাধিক আড়তদার থেকে কমতে কমতে এখন ঠেকেছে 20-25 জনে। তাই এত চামড়া মজুত করার সামর্থ্য নেই তাদের। কতগুলি চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ জায়গাতে আমি বিক্রি করতে পারবো। তারপর আমরা সবাই মিলে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। বলা যায়, দশকের পর দশক অবহেলায় চট্টগ্রামে চামড়া শিল্প এখন মৃতপ্রায় অবস্থায়। তারই প্রতিফলন হয়েছে এবারের ঈদুল আজহায়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। তন্ময়, এখন পর্যন্ত আসলে সেই ধরনের অভিযোগ আমরা পাইনি, যেহেতু চাপটা মূলত কক্সবাজারে যে টানা ছুটিতে যে চাপটি বিভিন্ন সময় তৈরি হয় এবং এই যে বাড়তি ভাড়া আদায়ের একটি প্রবণতা দেখা যায়, সেটি মূলত সেই চাপটি এই মুহূর্তে আজকে পর্যন্ত নেই, যেহেতু আগামীকাল থেকেই প্রচুর পর্যটক কক্সবাজারে আসবেন। এবং আজকে মূলত হোটেল মালিকরা যেটি বলছেন যে 30 থেকে 40% কক্ষ বুকিং রয়েছে এবং আগামীকাল থেকে পরবর্তী 3 দিন 80 থেকে 90% পর্যন্ত কক্ষ বুকিং থাকবে। সে ধরনের কথাই আসলে হোটেল মালিকরা বলছিলেন। তবে এই মুহূর্তে সৈকত জুড়ে আসলে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে, বিশেষ করে স্থানীয় লোকজন এখানে রয়েছেন এবং সৈকতের যে 3 কিলোমিটার এলাকা, মূলত লাবণী পয়েন্ট থেকে শুরু করে সুগন্ধা এবং কলাতলি, এই 3টি পয়েন্টে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা পরিবারের সদস্য, বন্ধু বান্ধব এবং তাদের প্রিয়জনকে নিয়ে আসলে এখানে অত্যন্ত আনন্দ ঘন একটা সময় এখানে পার করছেন। সব মিলে এখানে আমরা দেখছি যে সকাল থেকে যেহেতু পর্যটকের উপস্থিতি যেমন রয়েছে, এখানকার স্থানীয় লোকজনের উপস্থিতিও যেহেতু রয়েছে, ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। আমরা দেখছি যে সৈকতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটি নিশ্চিত করতে এখানে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা যেমন দায়িত্ব পালন করছেন, এখানে জেলা প্রশাসনের যারা বিচ কর্মী রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং সব মিলে সৈকত জুড়ে একটা
নির্বিঘ্ন পর্যটকদের আনন্দঘন একটি পরিবেশে তারা যাতে সময়টা কাটাতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে যেহেতু তারা তৎপর রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসছেন ঘুরতে এসেছেন এবং এখন পর্যন্ত কক্সবাজারের সময়টা বিভিন্নভাবে তারা কাটাচ্ছেন এবং তাদের মাঝে উচ্ছ্বাস আনন্দ যেমন রয়েছে, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এই ধরনের পর্যটক সমাগমের আশায় যেহেতু ছিলেন তারাও কিন্তু তাদের মাঝেও একটা স্বস্তি আনন্দ কিন্তু রয়েছে। তন্ময়, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে পর্যটকদের ঈদ আনন্দের বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। ঈদুল আজহার ছুটি শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে 24 ঘন্টায় দেশে কোভিড শনাক্ত হয়েছে 3 জনের দেহে। এ সময় কোনো মৃত্যু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি কোভিড সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সকল যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। শরীয়তপুরের জাজিরায় ধসে গেছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড তীর রক্ষা বাঁধের 200 মিটার এলাকা। শনিবার দুপুর থেকে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, 2012-13 অর্থ বছরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কনস্ট্রাকশন রক্ষা বাঁধটি তৈরি করে। 2 কিলোমিটার এলাকায় তৈরি করা হয় বাঁধটি। তবে শনিবার থেকে বাঁধের মাটি সরে তৈরি হয় ভাঙন। এতে হুমকিতে পড়ে পুরো বাঁধ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয় প্রকল্প জমা দেওয়া হয়েছে, অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার কাজ। এই ছিল এখন জনপদের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।